আহা, হায় হায়, 1 মিনিট ভাইবেন। কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই, 1 মিনিট ভাইবে, আজকেই ভাইবে, ঘুমাইবার আগেই ভাইবে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত, আমি 23 বছর উম্মত। হাসরের ময়দানে নবী বলবে, আমলনামা দেখাইয়া বলবে, প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে। ওমা, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কথা কোনা, কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, কোনো ফাইল জমা দিতে হবে না তো? তো নবীজি তো দেখবে, নবীজির সামনে তো আপনাকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি, এইটা আমার ফাইল, আপনি দেখেন, আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা, 60 বছর বয়স, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 30 বছর, 60 বছর বয়স, কোনদিন গালি ছাড়া কথা বলে নাই। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা। মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে। তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে। কোনদিন গালি ছাড়া কথা বলে না। হালাল রোজগার বলতে কিছু নাই। ফজরের নামাজ 1000 পৃষ্ঠা উল্টাইও, ফজরের নামাজ বলতে কিছু নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি চোখের পানি ফেলে দিবে, নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, বলবে, উম্মত, আমি সেই নবী যে 23 বছর তোদের জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী যে পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলাম। আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম। উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমলনামা, তুমি আমারে এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা, এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? বলে